সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে শুক্রবারে কোনো ব্যক্তি মারা গেলে আলাদা কোনো ফজিলত আছে কিনা। শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য বিশেষ ফজিলত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে এবং শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, মুসলিম ব্যক্তি, সেক্ষেত্রে তার কবরের হিসাব সহজ হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসে বর্ণিত রয়েছে, যদি শুক্রবার দিন কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য বিশেষ ফজিলত রয়েছে এবং কবরের আযাব মাফ। কিন্তু শুক্রবার যদি আমাদের মৃত্যু হয়, সেখানে বিশেষ একটি ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা এই কবরের আযাব মাফ করে দিবেন এবং এই প্রথম ঘাটিতে হিসাবটি খুবই সহজ হবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, কবর হচ্ছে মানুষের জন্য, মৃত ব্যক্তির জন্য একটি প্রথম ঘাঁটি। এটি যদি সহজ হয়ে যায়, তার জন্য বাকি যে ঘাঁটিগুলো আছে সেগুলো সহজ হয়ে যাবে। কিয়ামতের দিনের হিসাব, হাসরের ময়দানের হিসাব, এগুলো সহজ হয়ে যাবে। আসলে যদি আমাদের সকলের যদি প্রথম ঘাঁটি যদি সহজ হয়ে যায়, তাহলে আমাদের বাকি যে ঘাঁটিগুলো আছে সেগুলো সহজ হয়ে যাবে এবং সহজেই আমরা পার হতে পারবো এবং আল্লাহর রহমত, বিশেষ রহমত আমরা গ্রহণ করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলের যেন শুক্রবার দিন মৃত্যুর ব্যবস্থা করেন এবং যে পবিত্র দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে যেন আমাদের মৃত্যু আল্লাহ তাআলা নসিব করেন। আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা আমরা সবসময় করব এবং আমাদের মৃত্যুটা যেন সহজ হয় এবং বিনা কষ্টের শহীদ হয়, আল্লাহর কাছে প্রার্থনা করব। আর যদি মৃত্যুর সময় কোনো ব্যক্তির চেহারা যদি বিবর্ণ হয়ে যায়, তাহলে খারাপ কোনো ধারণা করার অবকাশ নেই। বুঝতে হবে তার শারীরিক কষ্টের কারণে, রক্ত চলাচলের কারণে বা যে কোনো কারণে তার চেহারা বিবর্ণ হতে পারে, এতে খারাপ কোনো ধারণা করা যাবে না। এই জন্য বিভিন্ন উলামায়ে ইকরামগণ বলেছেন,
যদি কোনো ব্যক্তি মারা যায় সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল ঢেকে দেওয়া মুস্তাহাব এবং ঢেকে দিতে হবে। এতে করে কেউ খারাপ কোনো মন্তব্য করতে পারবে না। এই বলে আজকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।